নবম দশম শ্রেণীর রসায়ন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের এই ক্লাসে আমরা তোমাদের দেখাবো পৃষ্ঠা নাম্বার 73 একক কাজগুলো রয়েছে, সেই কাজগুলো খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব যেন তোমাদের মধ্যে বিন্দুমাত্র ডাউট না থাকে। আচ্ছা, এখানে দেখো এট ফার্স্ট আমরা প্রশ্নটা খেয়াল করি। এখানে বলছে সমস্যা, এখানে বলছে বেরিলিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনিয়াম, বেরিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে রেডিয়াম। তো এই যে মৌলগুলো রয়েছে, মৌলগুলোর কোন মধ্যে কোনটির ইলেকট্রন আসক্তি বেশি এবং কোনটির ইলেকট্রন আসক্তি কম। এবার ইলেকট্রন আসক্তি, তারপর হলো আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এই যে জিনিসগুলো রয়েছে এগুলো কিন্তু সব একই। আমি কিন্তু পূর্বের ক্লাসে কথাটা বলছিলাম যে এগুলো সব কি একই, সেম, কোনো পার্থক্য নেই। এগুলোর নিয়ম হলো যদি কোনো কিছু বাম থেকে ডানের দিকে যায় সেক্ষেত্রে এই ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা এগুলো কি হয়, বৃদ্ধি পায়। কি হয়, বৃদ্ধি পায়। আর কোনো যদি জিনিস উপর থেকে নিচের দিকে আসে বা গ্রুপের উপর থেকে নিচের দিকে আসে সেক্ষেত্রে এটা কি পায়, হ্রাস পায়। খালি আমাকে এবার জানতে হবে যে এই যে মৌলগুলো রয়েছে এই মৌলগুলো তোমাদের কি একই পর্যায়ে অবস্থিত নাকি একই গ্রুপে অবস্থিত। আর যারা আমাদের পর্যায় সারণীর সিস্টেমটা বা ছন্দগুলো জানো তারা এটা ইজিলি ধরতে পারবা যে এটা হলো গ্রুপ নাম্বার 2 এর মৌলসমূহ। কিভাবে? কারণ আমরা গ্রুপ নাম্বার 2 মৌল রাখা মনে রাখার অপশন দিয়েছিলাম কি, বেলালের মনের কল্পনায় শুধুই ভাবে রাজত্ব। সেক্ষেত্রে বেলাল বলতে আমরা বেরিলিয়াম বুঝাইছিলাম, বিই, কারণ বেলাল বানান করতে গেলে বি দরকার হয়। তার নিচে ছিল হলো বেলালের মনের, মন বলতে আমরা এমজি বুঝিয়েছিলাম, তাহলে বেলালের মনের। তারপরে কি কল্পনা, কল্পনা বলতে সি এ বোঝানো হয়েছিল, তাহলে বেলালের মনের কল্পনায় শুধুই, শুধুর জন্য আমরা বলছিলাম এস আর, শুধুই ববের, ববি বলতে বি এ, ববি, রাজত্ব, রাজত্ব বলতে আর এ, রাজত্ব। তো এটা কি আমরা জানি যে এটা কিন্তু সব একই গ্রুপে, গ্রুপ নাম্বার 2 অবস্থিত। আর আমরা জানি একই গ্রুপের উপর থেকে নিচে আসলে কি হয়, পারমাণবিক আকার বৃদ্ধি পায় কিন্তু ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। তার মানে এটা সবচেয়ে বেশি, তার থেকে এটা একটু কম। যত নিচের দিকে আসবে কমতে থাকবে, যত নিচের দিকে আসবে তত কি হবে, কমতে থাকবে। সেই অ্যাঙ্গেলে এটা যত সবচেয়ে উপরে অবস্থিত তাহলে এর ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি। আর এই রেডিয়াম যেটা সবচেয়ে নিচে অবস্থিত, তো এই মৌলটির তোমার কি, এই মৌলটি তোমার ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম। কিন্তু যদি আকারের দিকে আসে তাহলে এই মৌলের আকার সবচেয়ে বেশি। দেখো এবার আমি বলি তোমাদের এখানে কি বোঝানো হয়েছে। এখানে দেখা হচ্ছে বেরিলিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনিয়াম, তারপর বেরিয়াম, ম্যাগনেসিয়াম ও রেডিয়াম মৌলগুলো পর্যায় সারণীর 2 নং মৌলে, 2 নং গ্রুপের মৌল। আমি যেমনটা বললাম এটা কোন গ্রুপের মৌল, 2 নং। কিভাবে? আমাদের যে 118টি মৌল মুখস্থ করার বা যে টেকনিকটা ছিল গ্রুপগুলো মনে রাখার, যে ছন্দগুলো ছিল, যদি তুমি জানো এই ধরনের যত কঠিন প্রশ্ন আসুক না তুমি ইজিলি বুঝতে পারবা যেটা কি গ্রুপের মৌল না এটা কি পর্যায়ের মৌল। ঠিক আছে? এছাড়াও আরেকটা পদ্ধতি আছে ইলেকট্রন বিন্যাস করার সাথে, তার জন্য অবশ্যই সবগুলো মৌলের পারমাণবিক সংখ্যা জানতে হবে, যেটা একটু তোমার জন্য টাফ হতে পারে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কি 2 নং মৌলে গ্রুপে অবস্থিত। আমরা আগেই তো ধরে নিয়েছি এটা গ্রুপ নম্বর 2 অবস্থিত। এই মৌলগুলোর মধ্যে বেরিলিয়াম এর পারমাণবিক ব্যাসার্ধের মান সবচেয়ে কম। তাহলে আমরা তো জানি যে উপর থেকে নিচে আসলে ইলেকট্রন আসক্তির মান হ্রাস পায় কিন্তু পারমাণবিক আকার কি হয়, বৃদ্ধি পায়। তার মানে এর আকারটা সবচেয়ে ছোট। আমি আগেই বলছি যে এর আকার ছোট কিন্তু ইলেকট্রন আসক্তি কি সবচেয়ে বেশি। দেখো তো বলেছে পারমাণবিক ব্যাসার্ধের মান সবচেয়ে কম, মানে আকার সবচেয়ে কম। এর জন্য বেরিলিয়াম এর ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি। এই কথা কিন্তু আগে বলা হয়েছে যে এটার আকারটা কি হবে, সবচেয়ে বেশি, এর আকারটা সবচেয়ে ছোট হবে কিন্তু এর ইলেকট্রন আসক্তিটা সবচেয়ে বেশি হবে। শুধু ইলেকট্রন আসক্তি না, তারপরে এখানে তুমি আয়নীকরণ শক্তি যদি বলো, তারপর তড়িৎ ঋণাত্মকতা যদি বলো, তড়িৎ ধনাত্মকতা যদি বলো, সবগুলোই কিন্তু এটা বেশি। শুধু কম কোথায়, শুধু আকারে কম, কারণ আকার একদিকে আর বাকি সব ধর্ম একদিকে। ঠিক আছে? আবার যেমনটা বললাম যে এর আকার সবচেয়ে বড়, এলাকাটা সবচেয়ে বড় কারণ উপর থেকে নিচে আসলে আকারটা বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায় এটা কিন্তু পূর্বের ক্লাসগুলোতে আমরা জানিয়েছি যে কেন বৃদ্ধি পায়, এই জিনিসটা কেন বৃদ্ধি পাচ্ছে এটা আমরা পূর্বের ক্লাসে কিন্তু তোমাদেরকে বলেছি, তাই না? আচ্ছা, এবার এটার আকারটা সবচেয়ে বড়, যার কারণে যেহেতু আর একটা বিষয় কি উপর থেকে নিচে আসলে ইলেকট্রন আসক্তি হয়, হ্রাস পায়। তার মানে এর থেকে এটা কম, এর থেকে এটা কম, এর থেকে এইভাবে কমলে এটা সবচেয়ে কম। এটা কি সবচেয়ে কম। তাই রেডিয়াম এর পারমাণবিক ব্যাসার্ধের মান সবচেয়ে বেশি, যেমনটা বললাম যে আকার সবচেয়ে বড়, এর জন্য রেডিয়ামের ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম। আশা করি তুমি এই প্রশ্নটা এখান থেকে অন্তত অনেক অ্যাডভান্স কিছু জানতে পারছো। এবং যদি জানতে পারো অবশ্যই কমেন্ট সেকশনে সবাই থ্যাংক ইউ ভাই লিখে দিবা।
প্রবলেম হলে দেখো এই আমি এখানে বলি যে ইলেকট্রন আসক্তি বলুক, ঠিক আছে, বা ইলেকট্রন আসক্তির মান দেখতে পারছো, এখানে তড়িৎ ঋণাত্মকতা বলা হয়েছে, এর উপরে দেখবা তোমরা এই জায়গায় এক জায়গায় দেখো আর একটু উপরে আসলে এখানে তোমরা আয়নীকরণ শক্তি দেখতে পারবা। কি দেখতে পারবা? আয়নীকরণ শক্তি। এই যে কথাগুলো আছে সবগুলা কথা কিন্তু সেম, তেমন কোনো পার্থক্য নাই। এই জন্য তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে আমরা কি কথা বলছি। শুধু ভিন্ন হলো পারমাণবিক ব্যাসার্ধ বা পারমাণবিক আকার, এই জিনিসটা শুধু কিন্তু ভিন্ন, এছাড়া বাকি সবগুলো প্রায় কি হবে? সেম টু সেম হবে, ঠিক আছে। তো আচ্ছা, এর পরবর্তী টপিক নিয়ে আমরা কথা বলি। আচ্ছা, এরপর দেখো এখানে একটা প্রশ্ন রয়েছে। প্রশ্ন হলো সমস্যা সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন এর জন্য কার ইলেকট্রন আসক্তি বেশি এবং কার ইলেকট্রন আসক্তির মান কম। তো আমরা জানি দেখো একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায়। একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায়, আর উপর থেকে নিচে আসলে ইলেকট্রন আসক্তির মান হ্রাস পায়। তো দেখো এই যে মৌলের গ্রুপগুলো রয়েছে এটা হলো তোমার একই পর্যায়ে অবস্থিত। কিভাবে বুঝলাম? এটা একটা ওয়ে হলো ইলেকট্রন বিন্যাস করে তুমি বুঝতে পারো। অথবা দেখো সোডিয়াম হলো 11, এটা হলো 12, এটা 13, এটা 14, আমাদের 20 পর্যন্ত কিন্তু মুখস্থ করতে হয়। তো এটা সিরিয়াল বরাবর রয়েছে, এরা কি একই পর্যায়ে অবস্থিত এবং পর্যায় নাম্বার কত? 3 এর পর্যায়ে অবস্থিত। কিভাবে বুঝবা? এটার ইলেকট্রন বিন্যাস করলে তুমি 3 পাবা। যেমন আমি দেখো সোডিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করি 1s স্কয়ার, 2s স্কয়ার, আর এই ধরনের প্রশ্ন থাকলে সবার আগে ইলেকট্রন বিন্যাস করবা বোঝার জন্য। তারপর কি 2p6, তারপর হলো তোমার 3, এখানে হলো 10টা, 3s1, দেখো 11টা, সোডিয়াম হলো 11টা, 1 2, এখানে 2 2 4 6 10, 10 আর 1 11, তাহলে এখানে কয়টা হলো? 11টা। কয়টা হলো? 11টা। এবং এটা কি সবচেয়ে বড় সংখ্যা 3, তাই এখানে কোন 3 নং পর্যায়ে অবস্থিত। বুঝা গেল? সেম ভাবে ম্যাগনেসিয়াম করলে এখানে হবে 2, এটাও 3 নং পর্যায়ে অবস্থিত, এটাও 3 নং, এটাও 3 নং পর্যায়ে অবস্থিত। তো এই সবগুলো মূল একই পর্যায়ে অবস্থিত। আর একই পর্যায়ে কি বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির মান কি বৃদ্ধি পায়, তার মানে এর থেকে এর মান বেশি, এর থেকে এর মান বেশি, এর থেকে মানে সিলিকনের মান সবচেয়ে বেশি আর সোডিয়ামের মান সবচেয়ে কম। বুঝা গেল? একই পর্যায়ে বাম থেকে ডানের দিকে ইলেকট্রন আসক্তির মান কমে, আচ্ছা মানে বৃদ্ধি পায়, সরি কি হয়? বৃদ্ধি পায়। তো এই জন্য এটার মান সবচেয়ে বেশি আর এর মান সবচেয়ে কম। দেখো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন এর পর্যায় গুলো মানে মৌলগুলো পর্যায় সারণীর 3 নং পর্যায়ে অবস্থিত। ঠিক আছে, আমি যেমনটা বললাম যে এখানে কি যেহেতু এটা ইলেকট্রন বিন্যাস করলে 3 পাওয়ার সবচেয়ে বড় সংখ্যা, তাই এটা 3 নং পর্যায়ে অবস্থিত। এই মৌলগুলোর মধ্যে সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধের মান সবচেয়ে বেশি। কেন বেশি? কারণ বাম থেকে ডানে, যদি দেখো বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি কি হয়? ইলেকট্রন আসক্তি কমে। ইলেকট্রন আসক্তি কমলে পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে, বিষয়টা বুঝতে হবে। আর যেহেতু এটার ক্ষেত্রে কি হয়, দেখো বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি কি হয়? বৃদ্ধি পায়। তার মানে আকারটা কি হয়? ছোট। আকারটা কি হয়? ছোট। তার মানে এই আকারটা সবচেয়ে বড় আর এই আকারটা সবচেয়ে ছোট। কথা কি বুঝতে পারছো তোমরা? যে বাম থেকে ডানের দিকে গেলে আকার ছোট হয় আর ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। তো এটার আকার বড়, তার থেকে এটা ছোট, তার থেকে এটা ছোট, তার থেকে এটা ছোট। আর যদি ইলেকট্রন আসক্তি বলে উল্টা হবে, এর মান সবচেয়ে কম, তার থেকে এর বেশি, তার থেকে এর বেশি, তার থেকে এর বেশি। তো এই জন্য বলেছে সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধর মান সবচেয়ে বেশি, মানে এর আকারটা সবচেয়ে বেশি। এই জন্য সোডিয়ামের ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে কম। আবার সিলিকন এর পারমাণবিক ব্যাসার্ধের মান সবচেয়ে কম, কারণ এর সবচেয়ে ডানে অবস্থিত। এই জন্য তোমার কি এর ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি। আশা করি তোমার এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। এর পরবর্তী হলো তড়িৎ ঋণাত্মকতা। এইটাও একবারে সেম টু সেম, শুধু সংজ্ঞাটা আলাদা পড়বা, বাকি টপিকটা একই। যে বাম থেকে ডানে গেলে এর মান বাড়বে, উপর থেকে নিচে আসলে এর মান কমবে। ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণতা, এই সবগুলো বিষয় কিন্তু সেম টু সেম। তুমি এখানে পড়ে দেখতে পারো যে এখানে দেখো ডানের মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধ কম। আচ্ছা, এটা দেখে একই পর্যায়ের বামের মৌলগুলোর পারমাণবিক এটা ব্যাসার্ধ নিয়ে কথা বলছে, আমি এই বিষয় নিয়ে যাব না। পারমাণবিক ব্যাসার্ধ কমলে দেখো এখানে দেখছো যে পারমাণবিক ব্যাসার্ধের মান কমলে মানে আকার ছোট হলে তড়িৎ ঋণাত্মকতার মান বেশি। ঠিক আছে, তার মানে বাম থেকে ডানে গেলে আকার কম হয়, বাম থেকে ডানে গেলে কি হয়? আকার কম হয়, কিন্তু তড়িৎ ঋণাত্মকতা কি হয়? বৃদ্ধি পায়। আর উপর থেকে নিচে আসলে আকার বৃদ্ধি পায়, কিন্তু তড়িৎ ঋণাত্মকতা কি হয়? এটা হলো হ্রাস পায়। ঠিক আছে, আশা করি তুমি এই বিষয়টা নিয়ে সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে। তুমি বাকিটুকু এখানে একটু পড়ে নিবা, আমি মনে করি এখানে পড়ার মতো তেমন কিছু নাই। যদি তুমি পূর্বে বিষয়টা বুঝো এগুলো ইজিলি বুঝবা। বিভিন্ন গ্রুপে অবস্থিত মৌলগুলোর বিশেষ নাম। আচ্ছা, নাম নিয়ে আমরা পরবর্তী কথা বলবো। আজকের জন্য এতটুকু। সবাই ভালো থাকা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।